ব্যাট হাতে স্টাইলিশ টান্স, ছোঁয়ারের ছোড়া বলটা দেখেছেন শেষ অবধি। আর দারুণ ব্যাট সুইংয়ে সাব্বির রহমান উড়িয়ে মেরেছেন কাউ কর্নারের উপর দিয়ে। আর হ্যাঁ, এটা ছিল একটা নো লুক শট, ফলাফল বিশাল একটা ছক্কা। সচরাচর খুব বেশি বাংলাদেশি ব্যাটারদের নো লুক শট খেলতে দেখা যায় না। সাব্বিরও যে আকস্মিকই খেলেছেন শটটা, সেটাও অনেকটাই অনুমেয়। কিন্তু না, খানিক বাদেই আবারও সাব্বিরকে ঠিক একই ধরনের আরও শট খেলতে দেখা গেছে। আর ভুলটাও ভেঙেছে তখনই, অর্থাৎ জেনে বুঝেই ব্যাট হাতে ক্যালকুলেটিভ অনুশীলনটা করছেন সাব্বির। জেনে বুঝেই খেলছেন একের পর এক নো লুক শটও। অর্থাৎ এবারের বিপিএল নিয়ে বেশ গোছানো এবং স্পষ্ট পরিকল্পনা আছে ঢাকা ক্যাপিটালসের এই হার্ড হিটার ব্যাটারের। নিজের খেলা প্রথম ম্যাচেই সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ের কিছুটা আভাস পাওয়া গিয়েছিল। বিপিএলে ঢাকার হয়ে প্রথম ম্যাচেই ব্যাট হাতে মাত্র 10 বলে 21 রানের ইনিংস খেলেছেন সাব্বির, যেখানে 1-4-এর বিপরীতে ছিল 2টা ছক্কার মার। 7 বল হাতে রেখে 5 উইকেটে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচটা জিতে যায় ঢাকা। তাই তো 21 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয়েছিল সাব্বিরকে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বলার অপেক্ষা রাখে না বুধবার ঢাকা ক্যাপিটালসের হয়ে সিলেট আউটার স্টেডিয়ামে অনুশীলনের সময়টাতে সাব্বির ছিলেন ভীষণ মারমুখী। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছেন চারপাশে। ম্যাক্সিমাম বলে এসেছে বিশাল সব ছক্কা। তাই তো আন্দাজ করা যায় ব্যাট হাতে বিপিএল এর বাকি ম্যাচগুলোতেও মারমুখী এবং আগ্রাসী সাব্বিরকেই দেখা যেতে পারে। অন্তত ভক্তরা তেমনটাই চান। কেননা যে কজন বাংলাদেশি ক্রিকেটার আছেন যাদের পাওয়ার হিটিং ভক্ত সমর্থকদের চোখে লেগে থাকে, সাব্বির তাদের অন্যতম। অনিয়মিত পারফরমেন্সের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে সাব্বির, তবে তার হার্ড হিটিং এর সুবাদে এখনো তাকে মনে রেখেছেন ভক্তরা। বিপিএলে যেন সেই পুরনো দিনের ব্যাটিংটাই ফেরত আনতে চাইছেন হারিয়ে যাওয়া পিছিয়ে পড়া এই পছন্দের তারকা ক্রিকেটার। প্র্যাকটিসে নো লুক শট অনুশীলন একটা ব্যাপার তো স্পষ্ট করেই যে নিজেকে ভেঙে গড়ার পথেই হাঁটছেন সাব্বির নিজেও। এখনো তার মধ্যে রান করার এবং ভক্তদের আনন্দ দেওয়ার ক্ষুধাটা আছে। এবার দেখার পালা সামনের বিপিএল ম্যাচগুলোতে ব্যাট হাতে কেমন পারফর্ম করেন সাব্বির রহমান। ভক্তরা যতটা না মুখিয়ে আছেন, সাব্বিরও নিশ্চয়ই তার চেয়ে বেশি করে চাইবেন একটা কামব্যাকের গল্প লিখতে। আর সেটা যদি হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য তো দারুণ একটা ব্যাপার হবেই। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।